দেখ না আজকে কি বানাই। গাছ থেকে বাবা আম পেড়েছে, তো আমার আমগুলো ছোট তাই 3টে নিয়ে নিয়েছি। যে কোনো গাছ মানে যাই আমই নাও মিষ্টি হতে হবে। দেখ না আজকে কি বানাবো বলতো মাম্মা? কি বানাবে? আজকে বানাবো হচ্ছে আমের হালুয়া। তাই? সেটা কেমন খেতে এই হবে? দেখ না আমের হালুয়া। আর বন্ধুরা তোমরা কি ভাবছো শুধু আম দিয়ে করবো নাকি? হালুয়া হবে আর সুজি থাকবে না তা কখনো হয়? দেখো সুজিটা আমি তেল ঘি ছাড়া শুকনো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? খুব বেশি কড়া করে ভাজিনি, সেটাও দেখতে পাচ্ছ তোমরা। আর এই আমের এটা বানানোর জন্য কি লাগবে, এই আমগুলোকে ছাড়িয়ে আমাকে মিক্সিং জারে নিয়ে নিতে হবে। আমটা দেখো আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে। এটা গাছের আম তো একটু জলসা ভাব আছে, কিন্তু দারুণ মিষ্টি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো এলাচ, দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে দেবো কটা কেশর, সুন্দর গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 2টো কেশর। এবার দিয়ে দেবো আমের মধ্যে চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে একসঙ্গে মিক্সিং জারে ঘুরিয়ে নেব। কড়াতে ঘি দিয়ে দিয়েছি। এইবার এখানে কাজু আর কিশমিশ আছে, এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে তুলবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঘিটাকে ঝরিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার 2টো এলাচ ফাটিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এই সুজিটা কিন্তু দুধ দিয়ে হবে না, সম্পূর্ণ জল দিয়ে হবে, কিন্তু দেখো তোমরা বাড়িতে বানিয়ে দারুণ টেস্টি। এবারে আমি দিয়ে দেবো জল। জলটা একটু ফুটে উঠলে, এখন আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। জলটা ফুটে উঠলেই সুজিটা ওর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো আর অনর্গল নাড়তে হবে। না নাড়লে কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে, তখন জিনিসটা খেতে একদম ভালো হবে না। অনর্গল নেড়ে যেতে হবে। এই যে এইভাবে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে দেবে। এবার আমি আমের পিউরিটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, আমের যে আর কি পেস্ট